13 থেকে অঙ্ক করব আজকে। চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যোগী ভেদে আছে। ধরি 13 ধরি চোঙটির আয়তন সমান ভি, ব্যাসার্ধ সমান আর এবং উচ্চতা বলেছে, এবং উচ্চতা সমান এইচ। এ ধরলাম। এটা কি বলছে? চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের এবং উচ্চতার সঙ্গে যোগী ভেদে আছে। তাহলে আমি প্রশ্নানুসারে বলতে পারি, বলতে পারি ভি ইজিক্যাল টু ভি ভ্যারাইজাস ভূমির দৈর্ঘ্যের বর্গের, তাহলে আর স্কোয়ার এইচ। এটা লিখলাম কেন? যৌগিক ভেদে কি বলছে? একটি চলরাশি যখন এক বা একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল হয়ে থাকে তাকে যৌগিক ভেদ বলে। একটি রাশি এক বা একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে তাকে যৌগিক ভেদ বলে। তাহলে দেখো এখানে দুটো রাশি কি বললাম? সরল ভেদে আছে, যৌগিক ভেদে আছে বলে এটাই লিখে দিলাম, ভি ইজিক্যাল টু আর স্কোয়ার এইচ। অর্থাৎ ভি ইজিক্যাল টু কি বলবো? কে ইন্টু আর স্কোয়ার এইচ। এখানে লিখবো কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, হলো এটা। এবার কি বলছে দেখি, দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্যের মধ্যে আছে, ধরি প্রথম চোঙটির ব্যাসার্ধ সমান 2r, অতএব দ্বিতীয় চোঙটির ব্যাসার্ধ সমান কত? সমান 3r, 2:3, 3r। তাদের উচ্চতা অনুপাত 5:4। তাহলে প্রথম চোঙটির ব্যাসার্ধ সমান 5h, দ্বিতীয় চোঙটির ব্যাসার্ধ উচ্চতা সমান চোঙটির উচ্চতা সমান 4h। প্রথম চোঙটির আয়তন, প্রথম চোঙটির আয়তন সমান কি হলো? V1। প্রথম যেটা V1 ধরলাম, V1 ইজিক্যাল টু আমার আয়তন সমান কত বেরিয়েছে? ভি ইজিক্যাল টু কে আর স্কোয়ার এইচ, তাহলে লিখে দেবো ভি ইজিক্যাল টু কে আর স্কোয়ার এইচ সমান। কি লিখবো? কে বলতে কে থেকে গেল আমার, আর স্কোয়ার বলতে আমার এখানে কি প্রথম চোঙটির ব্যাসার্ধ কত? 2r, তার স্কোয়ার ইন্টু এইচ বলতে আমার কত এখানে বেরিয়েছে? প্রথম চোঙটির উচ্চতা 5h ইন্টু 5h সমান কে ইন্টু 2 × 4, 4r স্কোয়ার ইন্টু 5h। এটা থাকলো, এটা হলো, এটা গেল প্রথম চোঙটির ঘনফল বা আয়তন। দ্বিতীয় চোঙটির আয়তন ইজিক্যাল টু V2 ইজিক্যাল টু কে আর স্কোয়ার এইচ। কে বলতে কে, এখানে আর স্কোয়ার বলতে দেখো এবার দ্বিতীয় চোঙটির কি ব্যাসার্ধ কত? 3r, তার স্কোয়ার ইন্টু এইচ বলতে কি দ্বিতীয় চোঙটি কত? 4h সমান কে ইন্টু 3 × 9 আর স্কোয়ার ইন্টু 4h হলো। এবার এটা V1 দুটি চোঙের আয়তন পেয়ে গেলাম। ওরা বলছে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করি। অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত সমান, প্রথম চোঙটির আয়তন কত? কে ইন্টু 4 আর স্কোয়ার ইন্টু 5h, দ্বিতীয় চোঙটির আয়তন কত? কে ইন্টু 9
আর স্কোয়ার ইন্টু 4h, এইচ কাটলো, কে কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, 4 কেটে গেল, সমান গেল কত 5/9 সমান 5:9। তো দুটি সংখ্যার অনুপাত হয়ে গেল 5:9। 14 নম্বরটা দেখো, 14 নম্বরে কি বলছে, 5 গ্রামে কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেন। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। আচ্ছা, এখানে ধরি নি আগে 14টা ধরি, কি বলেছে, লাঙ্গল জমি আর দিন। ধরি লাঙ্গল সমান n, লাঙ্গল সংখ্যা সমান n, জমির পরিমাণ সমান বলবো, জমির পরিমাণ সমান বলতে পারি L সমান L, জমির পরিমাণ সমান বললাম L, এবং দিন সংখ্যা সমান কত, ডি ধরি, দিন সংখ্যা সমান ডি। এবার দেখো, যখন এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করব তখন এটা থাকবে স্থির, আবার যখন এটার সঙ্গে এটা সম্পর্ক স্থাপন করবো তখন এটা থাকবে স্থির। এবার দেখো, আমি যদি লাঙ্গলের সঙ্গে যে জমির পরিমাণের সম্পর্ক স্থাপন করি, তাহলে দিন সংখ্যা থাকবে স্থির। তাহলে 25টি লাঙ্গল 36 দিনে, আমি লাঙ্গলটা বাড়িয়ে দিলাম, লাঙ্গল সংখ্যাটা বাড়িয়ে দিলাম, 36 দিনে বেশি জমি চাষ হবে। আর লাঙ্গলটা যদি কমিয়ে দিই, 36 দিনে কম জমি চাষ হবে। তাহলে লাঙ্গলের সঙ্গে জমির পরিমাণ দুটো একসঙ্গে বাড়ছে, দুটো একসঙ্গে কমছে, তাহলে কি সরল ভেদে আছে। তাহলে কি লাঙ্গল ও জমির পরিমাণ সরল ভেদে আছে, এবং ডি ধ্রুবক, অর্থাৎ আমি লিখতে পারি n ভ্যারাইজেস L যখন ডি ধ্রুবক। আবার দেখো, এটা হয়ে গেল। এখানে কি বলছে, যখন আমি ডি এর সঙ্গে এন এর স্থাপন করতাম, কি বলবো, এল আমার স্থির। এবার দেখো, আমি 25টি লাঙ্গল দিয়ে 24 বিঘা জমি 36 দিনে করছিলাম। এবার আমি লাঙ্গল যদি কমিয়ে দিই, তাহলে 2400 বিঘা জমি চাষ করতে আমার বেশি সময় লাগবে। আর লাঙ্গল যদি বাড়িয়ে দিই, আমি 2400 বিঘা জমি আমার কম সময় লাগবে। তাহলে একটা বাড়ছে, একটা কমছে, তাহলে কি ব্যস্ত ভেদে আছে। লাঙ্গল ও দিন সংখ্যা ব্যস্ত ভেদে আছে যখন জমির পরিমাণ স্থির। তা কি বলতে পারি, সুতরাং কি বলবো, n ভ্যারাইজেস 1/d। এটা হয়ে গেল। এবার বলবো, অতএব যৌগিক ভেদ উপপাদ্য, অনুযায়ী ভেদের, বা এটা লিখবো, এটাকে যৌগিক লিখবো না, এটাকে লিখবো, অতএব বলতে পারি n ভ্যারাইজেস L/D, যখন L ও D পরিবর্তনশীল হলো। যখন L পরিবর্তনশীল, অতএব n k into L/D, এখানে লিখবো k একটি অশূন্য ভেদ ধ্রুবক,
হলো, এটাকে বলো 1 নম্বর। এবার প্রদত্ত দেওয়া আছে কি কি, প্রদত্ত দেওয়া আছে n সমান n হচ্ছে আমার n হচ্ছে লাঙ্গল সংখ্যা কত 25, দেওয়া আছে l সমান দেওয়া আছে 2400, হ্যাঁ, আর ও ডি সমান দেওয়া আছে কত 36, দিন সমান 36, তাহলে বা এন বসিয়ে দাও, n ইকুয়াল টু 25 বসিয়ে দিলাম, ইজিক্যাল টু কে ইন্টু এল এর মান কত আছে 2400, 2400 বাই 36, 25কে 25, 9 25 সং 225, 150, 6 25 সং 150, 12 দিয়ে যদি কাটি 3 বারং 36, 8 বারং 96 সমান 8 বারং 96, এটা হলো। অতএব এবার কে ইন্টু 8/3 ইজিক্যাল টু 1, ঘুরিয়ে লিখলাম, অতএব কে ইজিক্যাল টু 3/8, 3টে পড়ে গেল, 8টা নিচে গেল, 3/8, এটা কে মান হয়ে থাকলো। এবার তারপরে কি বলছি দেখো, এখন অর্ধেক জমি কেবল ট্র্যাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়, তাহলে 1 নম্বর সমীকরণে অর্ধেক জমি মানে কত এল ইজিক্যাল টু অর্ধেক জমি মানে কত 1400/2 সমান 1200, হ্যাঁ, 30 দিনে, তাহলে এল ইজিক্যাল টু 1200, ডি ইজিক্যাল টু কত 30 দিন, হ্যাঁ, এবং কে ইজিক্যাল টু 3/8 বসিয়ে পাই, 8 বসিয়ে পাই। দেখো এবার কি হয়, এটা 1 নম্বর সমীকরণ কোনটা, মানে 1 নম্বর সমীকরণ এইটা, এন ইজিক্যাল টু কে ইন্টু এল বাই ডি, তাহলে এনটা বের করতে হবে আমাকে, কে কত 3/8, এল হচ্ছে আমার কত, এল এখানে 1200, আর ডি হচ্ছে আমার 30, কাটাকাটি করো এটাকে, 0 0, 3 একে 3, 3 4 12, 8 একে 8, 5 8 40 সমান কত 3 5 15। এর উত্তর চেয়েছে কি, একটি ট্রাক্টর কয়টি লাঙ্গলের সমান চাষ করবে হিসাব প্রয়োগ করি, অর্থাৎ এটা কি 15টি লাঙ্গল বেরোলো। এবার আমার কিন্তু কয়টি ট্রাক্টর, তাহলে একটি ট্রাক্টর 15টি লাঙ্গলের সমান চাষ করবে, একটি ট্রাক্টর 15টি লাঙ্গলের সমান চাষ করবে, কি লিখবো একটি, অতএব একটি ট্রাক্টর, অতএব একটি ট্রাক্টর 15টি লাঙ্গল এর সমান চাষ করবে। পনেরোটা দেখো, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। গোলকের যে আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের সঙ্গে সরলভেদে ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়, এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে এখানে ধরি গোলকের আয়তন ভি, ধরি গোলকের আয়তন সমান ভি, ব্যাসার্ধ সমান আর, এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান এস। এবার কি গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে, তো কি প্রশ্নানুসারে বা 1 নম্বর শর্তানুসারে কি বলছে, গোলকের আয়তন তার ব্যাসার্ধ দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে, গোলকের আয়তন তার ব্যাসার্ধ দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে, গোলকের আয়তন এটা
ব্যাসার্ধ দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে, ব্যাসার্ধ দৈর্ঘ্যের ত্রিঘাত মানে কত, আর তার কিউ সরল ভেদে আছে, তো ভি ভেরিয়াস আর কিউ, এটা হয়ে গেল। অতএব ভি ইজিক্যাল টু কে আর কিউ, এটাকে বললাম কে আর কিউ। কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। 2 নম্বর শর্ত কি বলছে, যে পৃষ্ঠতলের গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2 নম্বর শর্ত অনুসারে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, এস ভ্যারাইজাস আর স্কোয়ার, সরল ভেদে আছে। অতএব কি বলতে পারি, অতএব এস ইজিক্যাল টু কে আর স্কোয়ার, কে টু, এখানে কে ওয়ান দাও, এটা কে টু, একটি, এখানে কে ওয়ান, তাহলে একটি কে টু একটি অশূন্য ভেদ ধ্রুবক, বুঝে। প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সমানুপাতে থাকবে। অর্থাৎ এখান থেকে আর এর মানটা বের করবো, না এখানে বসিয়ে দেবো। আর এর মান যদি বের করি আমি 1 নম্বর থেকে, এখান থেকে যদি বের করি আমি এখানে লিখবো আবার ভি ইজিক্যাল টু কে ওয়ান আর কিউ, তাহলে আমি ঘুরিয়ে যদি লিখি, বা কে ওয়ান আর কিউ ইজিক্যাল টু ভি, অতএব বা আর কিউ ইজিক্যাল টু ভি বাই কে ওয়ান, অতএব আর ইজিক্যাল টু কি, ঘনমূল করলে কি হয়, এটাকে কে ওয়ান 1/3, এখানে দেখো আর স্কোয়ার মান দেওয়া আছে, অতএব আর স্কোয়ার উভয় পক্ষে বর্গমূল করে দাও, উভয় পক্ষের বর্গ করিয়া পাই। উভয়কে বর্গ করলে কি হয় আমার, দেখো আর স্কোয়ার ইজিক্যাল টু ভি বাই কে ওয়ান 1/3 তার স্কোয়ার ইজিক্যাল টু, এটা মানে কি ভি বাই স্কোয়ার মানে কি পাওয়ার পরে গুণ, ভি বাই কে ওয়ান 1/3 ইন্টু 2 সমান কত, ভি বাই কে ওয়ান টু দি পাওয়ার 2/3, তাহলে আর স্কোয়ার গেল ভি বাই ওয়ান টু দি পাওয়ার 2/3। এই মানটাকে আমি এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে দেওয়া আছে কি, এটা ধরো 1 নম্বর, বেশ এখানে বুঝে বসিয়ে দিই আমি, এটা 1 নম্বর সমীকরণ যদি বলি আমি, এটাকে 1 নম্বর সমীকরণ বলে দিলাম এটাকে। তাহলে 1 নম্বর সমীকরণে আর স্কোয়ার ইজিক্যাল টু ভি বাই কে ওয়ান টু দি পাওয়ার 2/3 বসিয়ে পাই, এখানে মানটা বসাও, এস ইজিক্যাল টু কে টু আছে, আর স্কোয়ার মান কত, ভি বাই কে ওয়ান টু দি পাওয়ার 2/3, এটা হয়ে গেল এর মান। বেশ, এবার বলছে কি, পৃষ্ঠতলের গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে ঘনের সঙ্গে, তাহলে কি করে, উভয়কের ঘন করে দাও, উভয়কের ঘন করে পাই, উভয় পক্ষের ঘন করে পাই, ঘন করলে কি হবে, এটা এস কিউ হয়ে গেল, এটা কি হয়ে গেল, কি হয়ে যাবে, কে টু তাহলে কিউ, এটা হয়ে যাবে কি ইন্টু ভি বাই কে ওয়ান 2/3 টু দি পাওয়ার 3 ইজিক্যাল টু কে টু কে কিউ ইজিক্যাল টু ইন্টু, এটা গুণ করলে কি গুণ হচ্ছে, এটা গুণ হবে, গুণ হলে কি হবে, এটা কেটে গেল, তাহলে আমি কি বলতে পারি, ইন্টু এটা কেটে যাবে, ইন্টু ভি বাই কে ওয়ান
ভেঙে দিলে ভি স্কোয়ার ভেঙে দিলে কী হবে ভি স্কোয়ার বাই কে ওয়ান তার স্কোয়ার ভেঙে দিলে হয়ে গেল এটা কে টু তার কিউ ইন্টু ভি স্কোয়ার বাই কে ওয়ান তার স্কোয়ার এটা হয়ে গেল। এইটা যেগুলো বলতে পারি এটাই যেগুলো বলতে পারি আমি সমান বা এস কিউ ইজিক্যাল টু কে টু তার কিউ বাই কে ওয়ান তার স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার সমান বা এটা 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 কী চেয়েছে সলভে থাকবে তাহলে এটা কী হয়ে গেল দেখো এটা একটা ধ্রুবক তাহলে আমি কী বলতে পারি এখানে লিখে দিই একটা কে টু তার কিউ বাই কে ওয়ান তার স্কোয়ার একটি অশূন্য ভেদ ধ্রুবক তাহলে আমি কি বলবো এস কিউ ভ্যারাইজেস ভি স্কোয়ার প্রমাণিত।